ওম নমশ্চণ্ডিকায়। প্রথম চরিত্র মধু কৈটব্যৎ। মার্কণ্ডীয় মুনি ক্রষ্টুকীকে বললেন, সূর্যসূত যে অষ্টম মনু কথিত হইবে তিনি সবর্ণার অপুত্র। তাহার উৎপত্তি বিবরণ আমি বিস্তারপূর্বক বলিতেছি, তুমি শ্রবণ কর। মহাভাগ সেই সাবর্ণী মহামায়ার জগদম্বার প্রসাদাৎ যে রূপে সূর্য হইতে জন্মলাভ করিয়া মন্বন্তরের অধিপতি হইয়াছিলেন, তাহাও বলিতেছি, শ্রবণ কর। বর্তমান মনুর পূর্ববর্তী সারুচিস নামক মন্বন্তরে চৈত্র বংশ সম্ভূত সুরত নামা ব্যক্তি সমস্ত অবনীমণ্ডলের রাজা হইয়াছিলেন। তিনি প্রজাবৃন্দকে আপন ঔরস পুত্র নির্বিশেষে পরিপালন করিতেন। সেই সময়ে কোলা বিধ্বংসী শূকর খাদক যবন ভূপতিগণ তাহার শত্রু হইয়া উঠিল। তখন সেই ভূপতিগণের সহিত অতি প্রবল দণ্ডধারী সুরত যুদ্ধে প্রবৃত্ত হইলে সেই কোলা বিধ্বংসী নৃপগণ সুরত অপেক্ষায় হীনবল হইয়াও দৈববশে রাজা সুরতকে পরাজিত করিল। অনন্তর সুরত সপুরে আগমন করত কেবলমাত্র নিজ দেশের অধিপতি হইলেন। প্রবল শত্রুবর্গ তখনই আসিয়া মহাভাগ সুরতকে আক্রমণ করিল। তখন তিনি নিতান্তই দুর্বল হইয়া পড়িলেন। সুতরাং দুরাত্মা দুষ্ট অমাত্যগণ শত্রুর সহিত সম্মিলিত হইয়া রাজধানীর কোষাগার এবং সৈন্য সামন্তাদি অপহরণ করিল। অনন্তর সেই ভূপতি সুরত অপহৃতাধিপত্য হইয়া মৃগয়া ব্যাপদেশে একটি অশ্বারোহণ করিয়া অতি দুর্গম বনে গমন করিলেন। তিনি সেই বনে দ্বিজাগ্রণী মেধস মুনির আশ্রম দেখিতে পাইলেন। সেই আশ্রম প্রশান্ত সাপদগণে সমাকীর্ণ এবং মুনির শিষ্যগণের দ্বারা সুশোভিত। সুরত সেই মুনিবর কর্তৃক সৎকৃত হইয়া তদীয় আশ্রমে ইতস্তত বিচরণ পূর্বক কিছুকাল অবস্থিতি করিলেন এবং তিনি মমত্বাকৃষ্ট চিত্ত হইয়া চিন্তা করিতে লাগিলেন, যে পুরীকে আমার পূর্বপুরুষগণ রক্ষা করিয়াছিলেন, মত পরিত্যক্ত সেই পুরীকে আমার অসাধুবৃত্ত ভৃত্যগণ ধর্মানুসারে প্রতিপালন করিতেছে কি? পরন্তু আমার মদস্রাবী সুর নামক প্রধান হস্তি এখন বৈরী বশতাপন্ন হইয়া কিরূপ যত্নে ভোগাদি উপলাভ করিতেছে, তাহা আমি জানিতে পারিতেছি না। যে ভৃত্যবর্গ আমার প্রসন্নতা এবং মদত্ব ধন ভোজরাদি দ্বারা পরিতুষ্ট হইয়া আমার অনুগত ছিল, আজ তাহারা নিশ্চয়ই উদরান্নের নিমিত্ত অন্য নৃপতির সেবা করিতেছে। আমার অমাত্যাদি অতি অপরিমিত ব্যয়শীল, সুতরাং সতত ব্যয় করিয়া অতি কষ্টে সঞ্চিত আমার ধনাগার শূন্য করিয়া ফেলিবে। হে বিপ্র, নৃপতি পূর্বোক্ত প্রকার এবং অন্যান্য নানা প্রকার চিন্তা করিতেছেন। এমন সময় সেই মেধস মুনির আশ্রম সমীপে একটি বৈশ্য জাতীয় ব্যক্তিকে দেখিতে পাইলেন। তখন রাজা সুরত সেই বৈশ্যকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কি নিমিত্ত এখানে আগমন করিয়াছেন? আপনাকে শোকাকুল এবং দুশ্চিন্তাপরায়ণ লক্ষ্য হইতেছে কেন? সেই বৈশ্য ভূপতির প্রণয় ভাষিত এই প্রকার বাক্য শ্রবণপূর্বক বিনয়াবনত হইয়া প্রত্যুত্তর করিতে লাগিলেন। বৈশ্য কহিলেন, আমি সমাধি নামক বৈশ্য।
ধন সম্পন্ন বংশে আমার উৎপত্তি হইয়াছিল, কিন্তু অসাধু বৃত্ত পুত্র কলত্রগণ ধন লোভে লুব্ধ হইয়া আমাকে বিতাড়িত করিয়াছে। পুত্র ভার্যাগণ আমার ধন গ্রহণ করিলে আমি কলত্র এবং পুত্রবিহীন এবং হিতকারী বন্ধু বর্গ কর্তৃক পরিত্যক্ত হইয়া ধনার্থ অতি দুঃখিত ভাবে বনোদ্দেশ্যে গমন করিয়াছি। আমি এখন এই স্থানে অবস্থিতি করিয়া পুত্র কলত্র এবং বন্ধুগণের কুশলাকুশল অবস্থিতি করিয়া এর বৃত্তান্ত কিছু অবগত হইতে পারিতেছি। আমার পুত্রাদি এখন কুশল কিংবা অকুশলে কালাতিপাত করিতেছে, তাহারা কি সদ্বৃত্তি সম্পন্ন কিংবা অসদ্বৃত্তি পরায়ণ হইয়াছে, তাহাও আমি জানিতে পারিতেছি না। রাজা বলিলেন, আপনি ধনলুব্ধ যে পুত্র ভার্যাদির দ্বারা বিতাড়িত হইয়াছেন, তাহাদের প্রতি আপনার মন আবার স্নেহ প্রবল হইতেছে কেন? বৈশ্য বলিলেন, আপনি আমার সম্বন্ধে যাহা বলিলেন তাহা অতীব সত্য, কিন্তু আমি কি করিব? আমার চিত্ত কিছুতেই নিষ্ঠুর হইতেছে না। যাহারা ধনলুব্ধ হইয়া পিতৃস্নেহ এবং পতি স্বজন প্রেম পরিত্যাগ করত আমাকে নিরাকৃত করিয়াছে, তাহাদের প্রতি আমার অন্তঃকরণ প্রেম প্রবণ হইতেছে। হে মহামতে রাজন, আপনি যাহা বলিলেন তাহা আমি বুঝিতেছি, তথাপি কেন যে এই গুণ রহিত বন্ধুবর্গের প্রতি আমার চিত্ত প্রেমাসক্ত হইতেছে, ইহার কারণ আমি কিছুই বুঝিতে পারিতেছি না। তাহাদের নিমিত্ত নিঃশ্বাস নির্গত হইতেছে এবং দুর্মনস্কতা বিরাজ করিতেছে, সেই প্রীতিরহিত বন্ধুগণের প্রতি আমার চিত্ত কিছুতেই মমতাবিহীন হইতেছে না। অতএব আমি কি করিব? মার্কণ্ডেয় বলিলেন, হে বিপ্র, কথোপকথনান্ত সমাধি নামক বৈশ্য এবং সেই নিপতি শ্রেষ্ঠ সুরত মিলিত হইয়া মেধোস মুনির সমীপে উপস্থিত হইলেন। তাহারা উভয়ই যথা নিয়মে যথাযোগ্য মুনির সহিত সম্ভাষণ করিয়া উপবেশনান্ত নানা প্রকার কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। রাজা কহিলেন, ভগবান, আপনাকে একটি বিষয় জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি, আপনি তাহা বলুন। যাহা মদীয় চিত্তের বশীভূত না হইয়া মনের দুঃখ কারণ হইতেছে, ইহা কি? মূর্খ যে প্রকার বিষয়াসক্তির দ্বারা পরিমুগ্ধ হয়, আমি জ্ঞানবান হইয়াও সেই প্রকার রাজ্যে এবং নিখিল সাম্যমাত্যাদি রাজ্যাঙ্গ বিষয়ে মমতাকৃষ্ট হইতেছি, ইহার কারণ কি? আবার দেখুন, আমার ন্যায় এই বৈশ্য পুত্র কর্তৃক নিরাকৃত, স্ত্রী এবং ভৃত্যগণ কর্তৃক পরিত্যক্ত এবং স্বজন কর্তৃক সংত্যক্ত হইয়াও তাহাদের সম্বন্ধে অতিশয় প্রেমবান হইতেছে। এই প্রকারে এই বৈশ্য এবং আমি বিষয়ের দোষ প্রত্যক্ষ করিয়াও মমত্ব দ্বারা আকৃষ্ট চিত্ত হইয়া অত্যন্ত দুঃখভাগী হইতেছি। হে মহাভাগ, যাহারা বিবেক বিরহিত তাহাদেরই মুগ্ধতা সম্ভবে। আমরা জ্ঞানী হইয়াও কি হেতু মুগ্ধ হইতেছি, আপনি ইহার কারণ বলুন। ঋষি বলিলেন, বিষয় সম্বন্ধে জ্ঞান আছে সমস্ত প্রাণীর। হে মহাভাগ, বিষয়ও পৃথক পৃথক রূপে বিদ্যমান। দেখো, কতগুলি প্রাণ পেচকাদি দিবসে চাক্ষুষ জ্ঞান রহিত, আবার কতগুলি প্রাণী যেমন কাকাদি রাত্রিতে অন্ধ, কতগুলি প্রাণী কিঞ্চুলুকাদি দিবা এবং রাত্রিতে অন্ধ, এবং কতকগুলি প্রাণী মার্জারাদি দিবা এবং রাত্রিতে তুল্য দৃষ্টি সম্পন্ন। তোমরা যেভাবে জ্ঞানী বলিয়া মনে করিতেছ, সেভাবে জ্ঞানী অর্থাৎ বিষয় রাজ্যের জ্ঞান সম্পন্ন মানুষ মাত্রই হইয়া থাকে, এ কথা সত্য। কেবল মনুষ্য কেন, পশু পক্ষী মৃগ প্রভৃতিরাও বিষয়ের উপলব্ধি করিয়া থাকে, সুতরাং তাহাদিগকেও জ্ঞানী বলা যায়। এই রূপে মনুষ্যদের যেরূপ জ্ঞান আছে, মৃগ পক্ষীদেরও সেই জ্ঞান আছে। আবার মৃগ পক্ষীদের যে জ্ঞান আছে, মনুষ্যদেরও সেই জ্ঞান আছে, অর্থাৎ আহার বিহার আদি বাহ্য বিষয়ে মনুষ্য আর পশু পক্ষাদি সকলেই এক প্রকার জ্ঞান বিশিষ্ট।
তথাপি ওই দেখো, জ্ঞান সত্ত্বেও পক্ষীগণ নিজে ক্ষুধায় পীড়িত হইয়াও মোহবশত আদর সহকারে তণ্ডুলাদির কনক সমস্ত শাবকগণের চঞ্চুতে নিক্ষেপ করিতেছে। হে মনুষ্য প্রভু, তুমি কি দেখিতে পাইতেছ না, মনুষ্যগণ চরমকালে প্রত্যুপকার লুব্ধ হইয়া পুত্রাদির প্রতি সর্বদাই স্নেহপ্রবণ হইয়া থাকে? তুমি মনে করিতে পারো যে পুত্র দ্বারাদির দ্বারা প্রকৃত সুখ সম্পাদিত হয় না, তবে কেন মনুষ্যগণ অনর্থ হেতু মোহের আশ্রয় গ্রহণ করিয়া নিপতিত হয়? বাস্তবিক পক্ষে কেহই স্বাধীনভাবে আত্ম ও হিত কামনা করে না, কিন্তু যিনি জগতে স্থিতি সম্পাদন করিতেছেন সেই পরমেশ্বরের মহামায়া প্রভাবে প্রাণীগণ মমতাবর্ত পরিপূরিত মোহগর্তে নিপতিত হয়। সর্বদা আত্মহিতানুধ্যায়ী মানবকেও যে মহামায়া এতাদৃশী দুর্গতি প্রদান করেন, ইহাতে যেন তোমার কিছুমাত্র বিস্ময় না হয়। কারণ অন্যের কথা তোমাকে আর কি বলব, যিনি জগৎপতি হরি তিনিও এই মহামায়ার দ্বারা বশীকৃত হইয়াছেন। ইনি সর্বেন্দ্রিয় শক্তির নিয়ন্ত্রী, ইহার ঐশ্বর্য অচিন্ত। ইনি জ্ঞানীগণের চিত্ত বলপূর্বক সমুগ্ধ করিয়া থাকেন, ইহার দ্বারাই চরাচর সমস্ত জগৎ প্রসিত হয়। ইনি প্রসন্না হইলেই লোকের মুক্তিদাত্রী হন। এই মহামায়া যেমন সংসার গর্তে নিপাত হোত্রী, তেমন ইনি আবার তত্ত্বজ্ঞান স্বরূপা। ইহার শক্তির দ্বারাই মানব তত্ত্বজ্ঞান লাভ করে, সুতরাং ইনি মুক্তির হেতু নিত্য বস্তু। ইহার দ্বারা সংসার বন্ধন হইয়া থাকে। ইনি ব্রহ্মাদির ঐশ্বর্য। রাজা বলিলেন, ভগবান, আপনি যাহাকে মায়া মহামায়া বলিয়া কীর্তিতা করিলেন, আপনি যাহাকে মহামায়া বলিয়া কীর্তিতা করিলেন, তিনি কি? তিনি কেমন করিয়া উৎপন্না হইলেন? ইহার কার্যই বা কি? হে জ্ঞানী শ্রেষ্ঠ, তিনি কি দৃক স্বভাব বিশিষ্টা, অর্থাৎ নিত্যা অথবা অনিত্যা? তাহার কিং স্বরূপ? এই সমস্তই আমি আপনার নিকট শ্রবণ করিতে ইচ্ছা করি। ঋষি বললেন, তিনি নিত্যা, তিনি জগন্মূর্তি, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই তাহার স্বরূপ। স্বরূপ প্রশ্নের উত্তর, তাহার দ্বারাই স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব সৃষ্টি হইয়াছে। কার্য প্রশ্নের উত্তর, যদিও তাহার আমাদের ন্যায় উৎপত্তাদি কিছুই নাই, তথাপি লোকে তাহার এক প্রকার উপত্যাদি কীর্তন করে। তাহা তুমি আমার নিকট বহু প্রকারে শ্রবণ করো। তোমার শরণার্থে পুনরূপী বলিতেছি, তিনি নিত্য বস্তু, কিন্তু দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত যখন আবির্ভূতা হয়েন, তখন তাহাকে উৎপন্ন বলিয়া থাকি। এই পর্যন্ত তোমার নিকট মহামায়ার স্বরূপাদি বিষয়ক তত্ত্ব বলিলাম। এইক্ষণ তাহার আবির্ভাব সম্বন্ধে পূর্বকালীন ইতিহাস বর্ণন করিতেছি, শ্রবণ কর। ভগবান প্রভু বিষ্ণু প্রলয়কালে জগৎ জলময় হলে অনন্ত শয্যা আশ্রয়পূর্বক যোগনিদ্রা অবলম্বন করিয়াছিলেন। সেই সময়ে ভয়ানক মধু কৈটব নামে প্রসিদ্ধ সূর্দয় বিষ্ণুর কর্ণমল হইতে প্রাদুর্ভূত হইয়া ব্রহ্মাকে নিহত করার নিমিত্ত উদ্যত হইলে স্তুতি সমর্থ প্রজাপতি ব্রহ্মা বিষ্ণুর নাভি সরোজে অবস্থিতি করত। ভয়ানক সূর্দয়কে দেখিয়া এবং জনার্দনকে প্রসুপ্ত অবলোকন করত একাগ্র চিত্তে হরির জাগরণার্থ হরিনেত্র কৃতাশ্রয়া সর্বনিয়ন্ত্রী জগৎকর্ত্রী স্থিতি সংহারকারিণী চৈতন্যরূপী বিষ্ণুর নিদ্রারূপা ভগবতী যোগ নিদ্রার স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, তুমি স্বাহা দেব হবিদান মন্ত্র স্বরূপা, তুমি স্বধা পিতৃহবির দান মন্ত্র স্বরূপা, তুমি বশটকার যোগ্য ও উদাত্ত অনুদাত্তাদি স্বরস্বরূপা, তুমি অমৃত স্বরূপা। হে নিত্যে, তুমি বর্ণাবলীর মধ্যে মাত্রা স্বরূপা এবং হ্রস্ব দীর্ঘ প্লুত রূপা,
যাহা স্বরের সাহায্য ব্যতীত স্পষ্ট উচ্চারণ করিতে পারা যায় না, সেই ব্যঞ্জন স্বরূপাও তুমি। তুমি গায়ত্রী প্রতিপাদ্যা দেবী, তুমি সকলের জননী। হে দেবী, তোমার দ্বারা এই সমস্ত জগৎ সৃষ্টি হইয়াছে এবং পরিপুষ্ট হইয়াছে। আবার তোমার দ্বারাই অনন্ত জগৎ রক্ষিত হইয়া প্রলয়কালে বিধ্বস্ত হইতেছে। অতএব হে জগন্ময়, তুমি সৃষ্টিকালে সৃজ্য বস্তু স্বরূপা এবং সৃষ্টি ক্রিয়ারূপা, পালন এবং সংহার বিষয়ে তুমি যথাক্রমে পাল্য, পালন, সংহার্য এবং সংহার স্বরূপা। তুমি তত্ত্বমসি এই মহাবাক্যের দ্বারা প্রতিপাদিতা। পরম বিদ্যা স্বরূপা, যে শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড সমৃদ্ধ হইতেছে, সেই শক্তিও তোমারই স্বরূপ। তাই তুমি মহামায়া, তুমি সকল অর্থাবধারণ শক্তি। যে শক্তি দ্বারা পূর্ব সংস্কার জনিত জ্ঞান হয়, তুমি সেই স্মরণ শক্তি স্বরূপা। জগৎ যে শক্তির প্রভাবে অহং মমত্ব ভাবে নিবদ্ধ হইতেছে, সেই শক্তিও তোমার এই স্বরূপ। তুমি মহাদেব শক্তি। আবার অসুরগণ যে শক্তি প্রভাবে বলিয়ান, সে শক্তিও তোমা হইতেই বিকাশিত। তুমি গুণত্রয় স্বরূপিণী। অতএব সকল পদার্থের কারণ রূপা তুমি প্রলয় রাত্রি স্বরূপা, এবং তুমি মরণ রূপ রাত্রি, মোহ রাত্রি রূপা তুমি ভয়ঙ্করী। তুমি লক্ষ্মী স্বরূপা, তুমি ঐশ্বর্যশালিনী, তুমি লজ্জা স্বরূপা, তুমি অধ্যবসায়াত্মিকা বুদ্ধি স্বরূপা, তুমি লজ্জা, তুমি পুষ্টি, তুমি তুষ্টি, তুমি শান্তি, তুমি ক্ষমা, তুমি খড়গ, তুমি শূল, তুমি গদা, তুমি চক্র, তুমি শঙ্খ, তুমি ধনু, তুমি বাণ, তুমি ভূষণ্ডী, পরিদ ধারিণী, তুমি সুন্দরী। নিখিল সুন্দর বস্তুর সৌন্দর্য অপেক্ষা অতি সুন্দরী, তাই তুমি সুন্দরী তোরা। তুমি ব্রহ্মাদি এবং ইন্দ্রাদির নিয়ন্ত্রী। তুমি পরমাত্মাকে জীব ভাবে সম্বন্ধ করো, তাই তোমাকে পরমা বলে। সর্বময়ী দেবী, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভূত ভবিষ্যৎ বর্তমান যাহা কিছু পদার্থ, তৎসমস্তই তোমার স্বরূপ। আবার উহাদের শক্তিও তুমি। অতএব তোমাকে আমি কি স্তব করব? যিনি জগতের স্রষ্টা, পাতা, সংহর্তা, সেই মহাবিষ্ণু যখন তোমার দ্বারা নিদ্রিত হইয়াছেন, তখন কে তোমাকে স্তব করিতে সমর্থ হবে? বিষ্ণু, আমি এবং শিব, আমরাও তোমার দ্বারা শরীর গ্রহণ করিয়াছি। অতএব তোমাকে স্তব করিতে কে শক্তিবান হবে? আমাদিগকে যখন তুমি প্রসব করিয়াছ, তখন আমরা তোমার তত্ত্ব কেমন করিয়া বলিব? সন্তান মাতৃতত্ত্ব কখনোই জানিতে পারে না। এই প্রকারে ব্রহ্মা জগদম্বাকে তাহার উদার গুণোৎ কীর্তন পূর্বক স্তব করিয়া প্রার্থনা করিলেন। দেবী, এই মধু কৈটব নামে অসুরদ্বয় অতীব দুর্ধর্ষ। অতএব তুমি ইহার মোহ সমুদ্ভাবন করো। তোমার নিকট আরো প্রার্থনাই যে জগৎ পাতা বিষ্ণু এখন প্রবোধ প্রাপ্ত হন এবং এই মহাসুরদয়কে নিধনের নিমিত্ত ইহার অধ্যাবসায় বিস্ফুরিত হোক। ঋষি বললেন, সেই কালে ব্রহ্মা কর্তৃক এই রূপে তামসী দেবী সংস্তুতা হইয়া বিষ্ণুর প্রবোধ এবং মধু কৈটব বধের নিমিত্ত বিষ্ণুর নেত্র, মুখমণ্ডল, নাসিকা, বাহু, হৃদয় এবং বক্ষস্থল হইতে আবির্ভূতা হইয়া স্বয়ম্ভু ব্রহ্মার দৃষ্টি বিষয়িনী হইলেন। সেই তমগুণ রূপিণী মহামায়া কর্তৃক পরিমুক্ত হইয়া জগৎস্বামী বিষ্ণু অনন্ত শয্যা হইতে উত্থান করিয়া সেই অসুরদয়কে দেখিতে পাইলেন। তৎপর অনন্ত বীর্য এবং পরাক্রমশালী ক্রোধ আরক্ত নেত্র দুরাত্মা মধুকৈটব ব্রহ্মাকে ভক্ষণ করার নিমিত্ত উদ্যত হইয়াছে, ইহাও অবলম্বন করিলেন। অনন্তর জগৎ ব্যাপক ভগবান হরি উত্থিত হইয়া 5000 বৎসর পর্যন্ত বাহু মাত্র অস্ত্র সহায় করিয়া সেই অসুরদয়ের সহিত যুদ্ধ করিয়াছিলেন। সেই সময়ে অতি বল গর্বিত অসুরদয় মহামায়া কর্তৃক বিমুগ্ধ হইয়া বিষ্ণুকে বলল, তুমি আমাদের নিকট বর গ্রহণ করো। ভগবান বললেন, তোমরা যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া থাকো, তবে তোমরা আমার বদ্ধ হও। এই বরেই আমিও তোমাদের নিকট প্রার্থনা করিতেছি।
এই যুদ্ধক্ষেত্রে অন্য কোনো বরের প্রয়োজন নাই। তোমরা আমার বুদ্ধ হও, এই আমার প্রার্থনীয় বর। ঋষি বললেন, এইরূপে সেই অসুরদ্বয় ভগবান কর্তৃক বঞ্চিত হইয়া সমস্ত জগৎ জলময় দর্শন করত কমল নয়ন ভগবান বিষ্ণুকে বলল, ঠিক আছে, যে স্থান জলে পরিবৃপ্ত নয় তাদৃশ স্থানে আমাদিগকে বধ কর। ঋষি বললেন, তখন শঙ্খ চক্র গদাধারী ভগবান তাহাই হইবে এই প্রকার প্রতিজ্ঞা করিয়া তাহাদের মস্তকদ্বয় আপন জঘন ভাগে সংস্থাপিত করত চক্রাস্ত্রের দ্বারা ছিন্ন করলেন। এই প্রকারে ব্রহ্মা কর্তৃক সংস্তুতা হইয়া দেবী একবার আবির্ভূতা হইয়াছিলেন। রাজন, এই মহামায়ার প্রভাব পুনরূপী তোমার নিকট কীর্তন করিতেছি, তুমি শ্রবণ করো। ওম ইতি দেবী মাহাত্ম্যে মধুকৈটববাধ নাম প্রথমোऽধ্যায় সমাপ্ত। ওম নমশ্চণ্ডিকায়।